দেখো your router has the following IP address sorry on Ethernet 0 তে Ethernet 0 তে router Ethernet 0 পোর্টে 172.168.2.1/23 IP টা দেওয়া আছে which of the following can be valid host IDs or valid host কোন IP টা হবে on the LAN interface attached to the router তো রাউটারের একটা পোর্টে এই আইপিটা দেওয়া আছে যে পোর্টটা আছে ইথারনেট 0 ওই পোর্ট থেকে একটা পিসিতে লাগলো ধরো তো ওই পিসিতে এর নিচে কোন আইপিটা হবে পিসিতে আমাদের একটা আইপি দিতে হবে তাই না ওই আইপিটা এই চারটি আইপির মধ্যে কোন আইপিটা হবে সেটা আমাদের বলতে হবে your router has the following IP address on Ethernet 0 which of the following নিচে কোনটা can be valid host IDs on the LAN interface বলতে কি বোঝায় তার অন্য সাইডে যেটা বসানো আছে LAN এর সাইটে attached to the রাউটারের সাথে বলতে পারবা ট্রাই করো তারপর আমি দেখাচ্ছি দেখেন এখানে আমাদের স্ল্যাশ কত আছে 23 ম্যাজিক নাম্বার কত 2 কোন অক্টেটে থার্ড অক্টেটে তাহলে আমার এখানে 0 হবে ফার্স্ট দেন 2 তারপরে 4 5 এরকম করি তো নাকি তাহলে এই আইপিটা কোন নেটওয়ার্কে 2.0 নেটওয়ার্কে আছে না 2.0 একটা নেটওয়ার্ক তারপরে নেটওয়ার্ক কত 4.0 2.0 আর 4.0 এর মধ্যে যে সমস্ত ভ্যালিড আইপি আছে তাদের মধ্যে যেগুলো আছে সেগুলোই হবে 2.0 আর 4.0 এর মধ্যে কি 100 আছে নাই 198 আছে নাই 2.255 আছে আছে 3.0 আছে আছে কারণ 4.0 এর আগের আইপিটা কত 3.255 3.255 হলে হতো না ক্লিয়ার आंसर কি হবে সি 3 এবং 4 এখানে এক্সপ্লেনেশন সব দেওয়া আছে which two statements describe the IP address 10.16.3.65/23 এই আইপিটার জন্য নিচে কোন দুইটা স্টেটমেন্ট অর্থাৎ নিচে কোন দুইটা বাক্য ঠিক আছে বলা আচ্ছা বসেন যারা পারছেন তারা তো পারছেন আমার এখানে /23 মানে হচ্ছে সাবনেট মাস্ক /23 ম্যাজিক নাম্বার 2 তাহলে থার্ড অক্টেটে যদি হয় তাহলে আমার ফার্স্ট নেটওয়ার্ক হবে 0.0 দেন 2.0 দেন 4.0 তাহলে এই আইপিটা আমার কোন নেটওয়ার্কে আছে 2.0 তাই তো জি 2.0 থেকে শুরু হইছে আর শেষ হবে কোথায় 3.255 তাহলে 2.0 হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস এই তো আর ব্রডকাস্টে কি 3.255 এখন দেখো আর /23 এর জন্য কত 255.255.254.0 তোমাদের এখানে সব হয়তো একই রকম দিয়ে দিছে এটা সহজ করে দিছে কোন কোশ্চেনে দেখবা যে এক এক লাইনে এক এক রকম সাবনেট মাস্ক দিবে তখন তোমার এই পাশেটা ঠিক থাকবে বাট এই পাশেটা ঠিক থাকবে না দুই পাশে খেয়াল করতে হবে যে আমার আইপিএস যেটা আছে সাবনেট মাস্কও এরকম আছে কিনা তো ফরচুনেটলি এখানে কিন্তু একই রকম আছে বলে ভালো কথা তো এক নম্বরে কি বলছে দা সাবনেট অ্যাড্রেস ইজ 10.16.3.0 সাবনেট অ্যাড্রেস বলতে কি বোঝায় নেটওয়ার্ক অ্যাড্রেস তো আমাদের 2.0 3.0 তো না তাই না এক নম্বরটা হলো না দ্য লোয়েস্ট হোস্ট অ্যাড্রেস বলতে কি বোঝায় একদম শেষ প্রথম যে আইপিটা ইউজাবল আইপি এটা কিন্তু লোয়েস্ট হোস্ট অ্যাড্রেস মানে কিন্তু লাস্ট ভ্যালিড হোস্ট না ফার্স্ট ভ্যালিড হোস্ট কারণ ফার্স্ট ভ্যালিড হোস্ট ওই আইপিটা তো নিম্ন তাই না 3.2.1 তাই না আর লোয়েস্ট ভ্যালিড হোস্ট কত 3.254 না আমাদের এখানে যেহেতু লোয়েস্ট হোস্ট অ্যাড্রেস বলছে অতএব 2.1 হবে আমার লোয়েস্ট হোস্ট অ্যাড্রেস আর সাবনেট মাস্ক আমার ঠিক আছে দুই নাম্বারটা হলো the last valid host কত হবে আমার 3.254 যেহেতু আমার নেটওয়ার্ক পরে নেটওয়ার্ক হচ্ছে 4.0 এর আগেরটা হচ্ছে 3.255 তাই তো
তাহলে লাস্ট ভ্যালিড হোস্ট কত হবে 3.254, বাট এটা কিন্তু 2.254 আছে, অতএব এটাও হবে না। দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস হতে কত হবে 3.255, যেহেতু আমার পরের নেটওয়ার্ক অ্যাড্রেস কত 4.0 আগে নেটওয়ার্ক কত অ্যাড্রেস কত আইপি 3.255, তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 4। 2 এবং 4 কত আছে বি নাম্বারটা। তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আইপিটা দেওয়া থাকুক ওইটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করে ফেলবা, খাতায় লিখে ফেলবা, লিখে ফেলার পর তার ফার্স্ট ভ্যালিড হোস্ট আর লাস্ট ভ্যালিড হোস্টটা বের করে ফেলবা। দেখবা যে এরপরে তুমি একটা একটা করে মিলাও, দেখবা যে ওর ভিতরে সব অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? A network administrator is connecting host A and B directly through their Ethernet interface. হোস্ট A এবং হোস্ট B কে সে ডিরেক্টলি কোন ইন্টারফেস দিয়ে কানেক্ট করতেছে ইথারনেট ইন্টারফেস দিয়ে। As shown in the illustration, এই ইলাস্ট্রেশনে যেভাবে দেখানো হচ্ছে পিং অ্যাটেম্পটস বিটুইন দ্য হোস্ট আর আনসাকসেসফুল, এই দুটার মধ্যে পিং করতেছে বাট কি হচ্ছে সাকসেসফুল হচ্ছে না, আনসাকসেসফুল। হোয়াট ক্যান বি ডান টু প্রোভাইড কানেক্টিভিটি বিটুইন দ্য হোস্ট, কি করা যেতে পারে এই কানেক্টিভিটি প্রোভাইড করার জন্য এই হোস্ট দুটার মধ্যে, মানে সাকসেসফুল কিভাবে হবে? ক্রস ওভার লাগাতে কারণ স্টেপ থ্রো তো হবে না, সেম ডিভাইস কানেক্ট করার জন্য বলে এই পাঁচটার মধ্যে কোন অ্যানসারটা হবে? আচ্ছা দেখেন, আমার এখানে দুইটা পিসি আছে, এই পিসির আইপি বসানো আছে 1.20/28, এই পিসির আইপি বসানো আছে 1.2001/28, বাট পিং করতেছি, পিং করে পাচ্ছে না। এন্ড কোশ্চেন সেটাই যে কিভাবে কি কানেক্টিভিটি কি করলে পিং করে পাবে। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্ট a crossover cable should be used in place of a straight through cable. কি বলছে? স্ট্রেট থ্রু কেবলের পরিবর্তে ক্রসওভার কেবল ব্যবহার করা উচিত, এটা কি ঠিক? জি, তাহলে ঠিক। তাহলে এই কাজটা আগে আমাদের করতে হবে, আমরা কেবলটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা জানি সেম ডিভাইস কি হয় ক্রসওভার। দেখো আগে লাল ছিল, এখন কি হয়েছে গ্রিন হয়েছে, কেবলের একটা প্রবলেম। আচ্ছা, কেবলের প্রবলেম সলভ হওয়ার পর কি কাজ হয়েছে আমাদের? হয় নাই। হয়েছে? কেন হয় নাই? আমাদের তো একই নেটওয়ার্কে আছে /28/28, একই নেটওয়ার্কে আছে না? ডিফল্ট গেটওয়ে লাগবে না ভাই, এখানে এটা ক্লাস সি একটা রুমের মধ্যে একে অপরের সাথে কথা বলার জন্য কি একটা গেট লাগে? হ্যাঁ, 10 মাস পরে বলতেছেন ডিফল্ট গেটওয়ে লাগবে। ভালো। আচ্ছা, আর রোল ওভার কেবল শুড বি ইউজড ইন প্লেস অফ দ্য স্ট্রেট থ্রু কেবল, এটা আমাদের দরকার নাই তো, যেহেতু আমাদের এটা হয়ে গেছে, তাই তো? রোল ওভার কেবল দরকার নেই, স্পেশাল টাইপ অফ কেবল এটা। আমাদের যেহেতু সেম ডিভাইস, আমরা ক্রস ওভার কেবল ইউজ করব। ওকে, দ্য সাবনেট মাস্ক শুড বি সেট 255.255.255.192। সাবনেট মাস্ক তারা বলতেছে 192 ইউজ করার জন্য। আমার যে সাবনেট মাস্কটা দেওয়া আছে 240, এটা কি ভুল আছে? যদি এটা ভুল না থাকে তাহলে তো আমার ইউজ চেঞ্জ করার দরকার নেই, দরকার আছে আগে তাহলে আমি কি চেক করব যে আমার সাবনেট মাস্কটা ভুল আছে কিনা, তাই তো? তাহলে দেখো 240 মিনিট /28 কোন অক্টেটে? লাস্ট অক্টেটে। আচ্ছা, 240 যদি হয় তাহলে এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? /28 এর ম্যাজিক নাম্বার কত? 16। তাহলে 0 16 32 এইভাবে তো যাবে নাকি? 0 16 32 যদি হয় তাহলে এটা ঠিক আছে, একটা তো ঠিক আছে নাকি? 20টা এটা তো আছে তো, এআইপি নিতেই পারি আমি, হতে পারে না? আচ্ছা, এখানে কি তাহলে এই দুইটা কি একই নেটওয়ার্কে আছে কিনা আমরা দেখি। এখানে 240 আর এখানে আইপি কত? 1.201। তাহলে এখানে আমার নেটওয়ার্ক গুলো হচ্ছে কত কত? 1.0 1.16 1.32 1.48
1.60 এইভাবে তো যাচ্ছে। আর এই এর নেটওয়ার্কটা কত, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা এটা পড়ছে হচ্ছে, এটা নেটওয়ার্কটা পড়ছে হচ্ছে 1.16 এর ভিতরে, তাই তো? বাট এটা নেটওয়ার্কে 1.16 এর ভিতরে পড়ছে, পড়ছে? তাহলে কাজে দুইটা ভিন্ন নেটওয়ার্কে আছে, দুইটা কি ভিন্ন নেটওয়ার্কে। অতএব যেহেতু এখানে আমার কোনো রাউটার নাই, অতএব আমার গেটওয়ে কোনো প্রশ্ন আসতেছে না, আছে? যেহেতু আমার এখানে পিসি, অতএব আমাকে কি করতে হবে, আমাকে দুইটা পিসিকে একই নেটওয়ার্কে আনতে হবে। এক কাজ করতে পারি, হয় এই যে সাবনেট মাস্ক আমি আইপিটা চেঞ্জ করে দিতে পারি, আইপিটা কি করতে পারি 1.21 করে দিতে পারি, তাহলে একই নেটওয়ার্কে চলে আসবে না? আসবে কিনা? কিন্তু আমাকে এরকম অপশন দেয় নাই। তারা বলতেছে যেটা দ্য সাবনেট মাস্ক শুড বি সেট /26 এর কথা বলতেছে। আমি যদি এখানে 26/192.192.192 দিয়ে দেই, 192 যদি দেই, তাহলে যে নেটওয়ার্কটা কোন নেটওয়ার্ক হবে এখানে, এটা যদি সাবনেট মাস্ক যদি /26 হয়, মনে করো এই সাবনেট মাস্কটা আমি দিলাম এটা পরিবর্তে, তাহলে এটা নেটওয়ার্ক কত হবে 1.0, তখন আমার ম্যাজিক নাম্বার কত 64, তাই না? 64 যদি হয় তাহলে 1.0 1.64, এই তো। আচ্ছা, এটা যদি আমি চেঞ্জ করি তাহলে একই নেটওয়ার্কের মধ্যে কি থাকতেছে? এটা পড়তেছে হচ্ছে 1.0 নেটওয়ার্কের মধ্যে, তাই না? যেহেতু 1.20 আছে, এটা পড়তেছে কিন্তু অন্য একটা নেটওয়ার্কের মধ্যে। যেহেতু আমার 1.0 যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, ওইটা নেটওয়ার্ক অ্যাড্রেস যদি হয়, তাহলে তোমরা কি বুঝতেছো? আমি লিখতেছি না কিছু, তোমরা বুঝবা বলে। দেখো, আমি বললাম তারা বলতেছে যেটা, সেটা হচ্ছে স্ল্যাশ কত বের করার জন্য 255.255.255.192 এটা ব্যবহার করার জন্য বলতেছে দুইটাতে, তাই তো? এটার মানে কি /26 না, 26 তো। /26 যদি হয় তাহলে আমার নেটওয়ার্কগুলো কি দাঁড়াচ্ছে 192.168.1.0 না, দেন 192.168.1.64, তাই তো? এত দাঁড়াবে নাকি /26 এর ম্যাজিক নাম্বার কত 64, তাহলে লাস্ট অক্টেটে 0 হবে, তারপর 64 হবে, এইভাবে তো যাবে, তারপর 128 হবে। আচ্ছা, যদি এরকম হয় তাহলে এখন দেখো 1.20 কোন নেটওয়ার্কে আছে, এই নেটওয়ার্কের মধ্যে 1.0 এর মধ্যে। আচ্ছা, আর 1.201 এই আইপিটা কি এই নেটওয়ার্কের মধ্যে আছে? কাজে আমি যদি এই অ্যানসারটা সেট করি তাহলে কিন্তু তারপর আমাকে একই নেটওয়ার্কের মধ্যে আসতেছে না, আসতেছে কিছু দুইটা। আমি সাপোজ মনে করো আমি আইপি চেঞ্জ করলাম 192, এটা 192 দিলাম। এখন কি পিং করে পাবে? তারপর পিং করে পাবে না, কারণ কি তারা একই নেটওয়ার্কের মধ্যে নাই। আমরা জানি ল্যান কানেক্টিভিটির সময় একই নেটওয়ার্কে রাখতে হবে, যেহেতু আমাদের এখানে কোনো রাউটার নাই। আচ্ছা, তাহলে এটা দাঁড়ালো না। দেন আর ডিফল্ট গেটওয়ে নিডস টু বি সেট অন দ্য ইচ হোস্ট, যেহেতু আমার এখানে কোনো রাউটার নাই, এখানে আমার গেটওয়ে কোনো প্রশ্ন নাই, দরকার আছে? দরকার নাই। আচ্ছা, তার সাবনেট মাস্ক শুড বি সেট টু 255.255.255.0। এই সাবনেট মাস্কটা যদি আমি বসাই, দ্যাট মিন্স তাহলে স্ল্যাশ কত আসে আমার 0, স্ল্যাশ কত হবে 24 যদি হয় তখন আমার কি দাঁড়াবে 1.0 ফার্স্ট নেটওয়ার্ক, তারপর সেকেন্ড নেটওয়ার্ক কি দাঁড়াবে 2.0, থার্ড নেটওয়ার্ক 3.0। এখন দেখো এই আইপিটা 1.20 কোন নেটওয়ার্কের মধ্যে আছে? 1.0 নেটওয়ার্কের মধ্যে আছে। 1.201
কোন নেটওয়ার্কের মধ্যে আছে? 1.0 মধ্যে আছে। অতএব তখন কি দাঁড়াচ্ছে? দুইটা পিসি আমার একই নেটওয়ার্কের মধ্যে থাকতেছে। যেহেতু দুইটা পিসি একই নেটওয়ার্কের মধ্যে থাকে, দেন উই ক্যান এক্সপেক্ট যে আমরা পিং করে পাবো। আচ্ছা, ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? তাহলে অ্যান্সার আমাদের কি কি হবে? 1 হবে এবং 5 হবে। ওয়ান এবং 4 অনলি। What is the maximum number of IP address that can be assigned? Maximum number of IP address টা কত? That যেটা can be assigned, assign করা যেতে পারে টু হোস্টে, হোস্টগুলোতে on a local subnet that uses the 255.255.254 subnet mask. এই সাবনেট মাস্কটা ইউজ করে সর্বোচ্চ আমি কয়টা আইপি আমার হোস্টগুলোকে প্রোভাইড করতে পারবো? বলো। এখানে 2 to 4, দ্যাট মিন্স আমার সাবনেট মাস্ক কত? /27। 27 এর জন্য নাম্বার অফ ইউজার কত? 32 তো টোটাল, আর দুইটা বাদ দিতে হয়, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দিতে হয়, তাহলে 30টা। সর্বোচ্চ আমি কয়টা পাবো? 30টা। You need to subnet a network that has 5 subnet. তোমার এমন একটা সাবনেট দরকার যার যেখানে একটা নেটওয়ার্কের একটা সাবনেট দরকার যেই নেটওয়ার্কে 5টা সাবনেট থাকবে। কয়টা সাবনেট? 5টা। ইচ প্রত্যেকটার সাথে ইচ উইথ অ্যাট লিস্ট 16 হোস্ট, 16টা করে হোস্ট থাকবে। কমপক্ষে কয়টা করে হোস্ট থাকবে? 16টা করে হোস্ট থাকবে। অ্যাট লিস্ট বলছে, বেশিও থাকতে পারে কিন্তু 16 নিচে হবে না। হুইচ ক্লাসফুল সাবনেট মাস্ক শুড ইউজ? এখানে কি বলছে? ক্লাসফুল সাবনেট মাস্ক শুড ইউ ইউজ। তুমি কোন সাবনেট মাস্কটা, কোন ক্লাসফুল সাবনেট মাস্কটা তোমার এখানে ব্যবহার করা উচিত হবে? বলো। তোমার 5টা সাবনেট দরকার, 16টা হোস্ট দরকার প্রতিটা সাবনেটে। দেখো আমার এখানে 16 হোস্ট, 16 হোস্টের জন্য আমার স্ল্যাশ কত লাগবে? /27 এর জন্য আমরা জানি টোটাল কয়টা হয়? 30টা। আর যদি /28 নিতাম তাহলে আমার 14টা, তাহলে /28 আমার হচ্ছে না, কভার দিচ্ছে না। স্ল্যাশ কত লাগবে? 27 লাগবে। আচ্ছা, আর 5টা সাবনেটের রিকোয়ারমেন্টটা কি? /27 যদি আমার একটা রিকোয়ারমেন্ট ফুলফিল আপ হলো, /27 কি আমার এই রিকোয়ারমেন্ট ফুলফিল আপ হচ্ছে কিনা আমি দেখবো। /27 যদি হয়, মানে ক্লাসফুল সাবনেট মাস্ক থেকে বলতেছে, তাই না? ক্লাসফুল সাবনেট মাস্ক মানে কি? স্ল্যাশ কত হবে? বলো কত হবে? 24 না? ক্লাসফুল কি 24 যদি হয় ক্লাসফুল, আর আমি নিচ্ছি /27, তাহলে ধার করছে কয়টা? 3টা। তাই টু টু দি পাওয়ার বি। আমাদের সূত্র কি জানি আমরা? সাবনেট নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য কয়টা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে? টু টু দি পাওয়ার বি। নাকি কনফিউশন আছে আবার? টু টু দি পাওয়ার বি। এখানে বি এর মান কত? 3। তাই টু টু দি পাওয়ার 3 মানে 8টা। তাহলে 8টা যদি হয়, তা 8টার ভিতরে 5টা সাবনেট আছে, তাহলে দুইটা কি ফুলফিল আপ হচ্ছে? আচ্ছা, তাহলে 192 আমার /27 এর সাবনেট মাস্ক কত? 255.255.255.224। তাহলে 192 তো হচ্ছে না। 192 সে বলতে 26টার জন্য, 26টার জন্য কি হয়? 26টার জন্য এই রিকমেন্ডেড ফুলফিল হয় না? এটা হয় কিন্তু হয় সাবনেট হয় না? টু দি পাওয়ার 2 কত দাঁড়ায়? ধার করি কয়টা তাহলে? 2টা। তাই টু দি পাওয়ার 2 4। তাহলে এটার রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল হয় না, দ্যাট মিন্স এটা হবে না। তাহলে 2 টু দি পাওয়ার 224 তো আমরা বললামই /27, আর 240 হলে 28 হলে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় না, বাট এটা হয়, তাই তো?
16টা হোস্ট কিন্তু হয় না। 14টা আচ্ছা, আর 248 এর জন্য আরো তো কম, যেহেতু /29 তখন চলে যায়। তাহলে আমার অ্যান্সার কি হবে? বি। ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। শিওর? Yes, sir. কে শিওর? আমি শিওর। দাঁড়ান দিয়েছে শিওর, একটু দাঁড়ান তো দেখি। অনেকে মুষ্টি করে দাঁড়াচ্ছেন, এটার কারণ কি? মুষ্টি করে দাঁড়াচ্ছেন, এটার কারণটা কি? ভাই ঘুমাইতেছে রাত্রে ভাই 10টা ঘুমাইতে 5টায় উঠছে, তারপর ঘুমায় না ভাই, না ও এগুলো পারে তো, এগুলো এই জন্য আর ওর কোনো সমস্যা নাই। না ভাই তাড়াতাড়ি শুয়েছি কিন্তু তাড়াতাড়ি ঘুমাইছে, সকালে আবার তাড়াতাড়ি উঠে যাবে।